অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামে বাস করত গরিব টোনা ও তার স্ত্রী টুনি। চাষবাস করেই টোনার সংসার চলত। সেই জঙ্গলের রাজা ছিল ঈগল মহারাজ। মহারাজ ঈগল ছিল খুবই দাম্ভিক ও লোভী। গ্রামের সকল পাখি রাজার উপর খুবই বিরক্ত ছিল, কিন্তু কেউ মহারাজের কিছু করতে পারত না। কারণ যখন কারো খাবারের প্রয়োজন হতো তখন সবাই মহারাজের কাছেই যেত। এবার টোনার জমিতে চাষবাস ভালো হচ্ছিল না, ঘরে কোনো খাবার নেই। অন্যদিকে টোনার বউ টুনি ঘরে না খেয়ে আছে। টুনি, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ লাগছে? একটু খারাপ লাগছে টোনা, ভীষণ ক্ষুধা পেয়েছে। বাজার এনেছো? কি করে বাজার আনবো বলো? আমার জমিতে তো ভালো ফসল হচ্ছে না। দুষ্ট কাকফাকি সব খেয়ে নষ্ট করে ফেলেছে। কি যে করি? এভাবে চললে তো না খেয়ে মরতে হবে আমাদের। আমাদের সন্তানও যে আসতে চলেছে। এখন কিছু একটা করো তুমি। ভীষণ ক্ষুধা পেয়েছে। ঘরে কি খাবার কিছুই নেই? না গো, আমিও তো না খেয়ে আছি। আচ্ছা, তুমি ঘরে বসো, আমি কারো কাছ থেকে খাবার চেয়ে নিয়ে আসি। টোনা পাশের বাসায় গিয়ে টিয়ার থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসলো। খাবার এনে তারা দুজনে খেয়ে নিল। খাওয়া শেষে টুনি টোনাকে বলল, তুমি না হয় কাল মহারাজের কাছে যাও, কিছু খাবার নিয়ে এসো, ফসল বিক্রি করে পরিশোধ করে দিও। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। পরের দিন সকালে টোনা মহারাজের বাসায় হাজির হলো। মহারাজ, খুব বিপদে পড়ে আমি এসেছি। আমাকে কিছু খাবার আর কিছু টাকা ধার দিন। আমি কিছুদিন পরেই পরিশোধ করে দিব। বেশ, তো তা বুঝলাম, তবে তুই পরিশোধ করবি কি করে শুনি? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার ফসল বিক্রি করে আপনার টাকা সব পরিশোধ করে দিব। দেখ টোনা, তোকে আর টুনিকে আমি অনেক ভালো জানি। পরিশোধ না করতে পারলে কি করবি তাই বল। মহারাজ, দরকার হলে আমি আমার জমি বিক্রি করে দেব। বেশ, তাহলে এই কথাই রইল, টাকা আর খাবারের বদলে জমি দিবি, এটা মনে থাকে জানো। এই বলে মহারাজ কিছু টাকা আর খাবার দিল। টোনা হাসি মুখে বাসায় চলে গেল। টুনি, এই টুনি, এই দেখো বাজার নিয়ে আসছি। হ্যাঁ গো, কোথায় পেলে এত বাজার? আজ মহারাজের কাছে গিয়েছিলাম। মহারাজ কিছু খাবার আর কিছু টাকা দিল। এখন জলদি রান্না করে নিয়ে আসো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, যাচ্ছি। টুনি খুশি মনে রান্না করতে চলে গেল। রান্না শেষে টোনা ও টুনি একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে টোনা কাজের জন্য বের হয়ে গেল। টোনা তার জমিতে নতুন ফসল চাষ শুরু করলো। জমি চাষ করা শেষে টোনা খুশি মনে বাসায় চলে গেল। কিছুদিন পর টোনা তার জমিতে গেল। জমিতে গিয়ে দেখলো দানাগুলো খুব সুন্দর সোনালী রঙের হয়েছে। টোনা মনে মনে ভাবলো, আর মাত্র কয়েকদিন, তারপর আর কোনো অভাব থাকবে না আমাদের সংসারে। এই কথা বলে টোনা বাসায় চলে গেল। আর খুশিতে বউকে বলতে লাগলো, বউ, কোথায় তুমি? আজ যে আমি বড্ড খুশি। তাই নাকি? এত খুশি কি জন্য শুনি তো?
ধানগুলো যে সোনালী রঙের হয়েছে গো। আর মাত্র কিছুদিন, তারপর আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না।